আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সানফ্লাওয়ার ডিজাইন করব। অনেকে সানফ্লাওয়ার ডিজাইন করতে চায় ভেক্টর ডিজাইন, কিন্তু অনেক সময় দেখা যায় ফেটে যায় বা করতে পারে না তেমন ভাবে। চলুন শুরু করি। প্রথমে একটা আমরা ইলিপস টুল নিব, মিডল বরাবর। একে আমি গ্রেডিয়েন্ট দিব। এই ব্ল্যাকটাকে আমি 0 করে দিব। আর একটা কাজ করতে হবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিই 3000 বাই 2000। এটাকে মিডল অ্যালাইন করি, একটা কালার দেই, ব্ল্যাক কালার দেই। আর এটাকে আমি আমার সবার পেছনে সেন্ড ব্যাক করে দিই। তারপর এই লেয়ারটাকে আমি লক করে দিই। এর ধরবো এই শেপটাকে, মিডল লাইন করব। মিডল লাইন বলতে রেডিয়াল গ্রেডিয়েন্ট করলাম আর কি। এখন আমাদের একটা কাজ আছে, এই কাজটা হলো সাদা শেপটাকে আমরা কালার চেঞ্জ করে দেবো। সাদাটা কালারটা ডবল ক্লিক করবো পয়েন্টে, একটা হলুদ কালার নিতে পারি বা একটু হালকা রেডিশ ভাইব, কমলা রং নেই একটা। এই শেপটাকে আমরা কপি করবো, একটা এটাতে যাব, কপি করব, পেস্ট ইন ফ্রন্ট। এটাকে ধরবো, এটাকে ছোট করবো ড্র্যাগ করে। আমি ও একটা কাজ ছিল, একটু সাদা থাকলে ভালো হতো, সমস্যা নেই, একে সাদা করে দেবো। এই বাইরের শেপটা কিন্তু চেঞ্জ করে নেই, ভেতরটা চেঞ্জ করছি। এই দুটাকে ধরবো একসাথে, স্পিন করে দেবো। দুটাকে একসাথে ধরবো, গ্রুপ করে দিব একসাথে। এভাবে গ্রুপ করা যাবে, সমস্যা নাই। গ্রুপ করার পরে আমরা একটা শেপ ক্রিয়েট করবো। এখন ড্র্যাগ করে চিকন করে দিব, লম্বা করে দেবো একটু। এখন আমরা রোটেট টুল ইউজ করব। ধরবো, অল্টার চেপে ধরবো, ড্র্যাগ করে ঘুরে নেব, নিজের ইচ্ছা মতো সাজাবো আর কি। এটাকে একটু চিকন করে দেবো আমি, বাস সুন্দর হয়েছে। এটাকে ধরবো, রেডিয়ালে ক্লিক করব, মাউস দিয়ে ধরবো, অল্টার ধরে ড্র্যাগ করে নিয়ে যাব। এটাকে বেশি উজ্জ্বল লাগতেছে, এখন এক কাজ করবো, এটাকে শেপটাকে ক্লিক করে এর অপোসিটটা 50% কমিয়ে দেবো। ধরবো, রেডিয়ালে ক্লিক করব, এটা একটু চিকন করে দেই, একটু লম্বা করে বের করে নিয়ে আসি। এটাকে ধরবো, এটাকে কপি করবো, এই সাইডে নিয়ে আসবো একটা। এটাকে ধরবো, এটা এই সাইডে এটা কপি করব। পিছন পাশে একটা এই শেপটাকে নেই, এটাকে বের করে নিয়ে আসি। এটাকে বের করে নিয়ে আসি, এটাকে ধরবো, একটু ছোট করে দিব, একটা এই সাইডে বড় করে দিব। অলরেডি আমাদের অনেক সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে, এই শেপটাকে ধরে আরেকটা কপি বানিয়ে নিই। কপি, পেস্ট ইন ফ্রন্ট। এখন দেখতে আরো সুন্দর লাগতেছে। এটাকে ধরবো, পুরোটাকে একদম গ্রুপ করে নিব। এখন আমাদের মেইন কাজ হলো এটা ফ্লেয়ার ক্রিয়েট করা। সান ফ্লেয়ারে ফ্লেয়ার থাকে, ফ্লেয়ার ক্রিয়েট করার জন্য এটা আমি সরাই নেই। আমি প্রথমে একটা ইলিপস টুল নিব, কে রেডিয়াল করে নেই, সাদা কালারটাকে চেঞ্জ করে নিব। যদি আইড্রপার দিয়ে নেই, এমন হয়েছে। আমরাকে যদি একটু আর একটু হালকা কালার দিতে চাই, তাহলে আমি এটাকে, এই কালারটা ভালো আছে, এই কালারটা ভালো আছে, বা আমি একে একটু অপাসিটি কমিয়ে দিই। অপাসিটি না, কালার চেঞ্জ করে দিচ্ছি একটা, অপাসিটি না, সরি। এটাকে আমি একটা ধরবো, ড্র্যাগ করে অল্টার করে কপি করে নিয়ে যাবো। এই শেপটাকে আমি ছোট করে দিব। এটাকে ধরবো, ড্র্যাগ করে অল্টার করে কপি করে নিয়ে যাবো। এটাকে ধরবো, ড্র্যাগ করে অল্টার করে কপি করে নিয়ে যাবো। এটাকে আমি একটু চেঞ্জ করে দিব, বাড়িয়ে দেবো এই গ্রেডিয়েন্ট থেকে। আর পুরোটাকে আমি ধরে আর অপোজিটে আমি 50%-এর মতো কমিয়ে দিব, বা 30%, 20%, ঠিক আছে। আমি আর একটু অ্যাঙ্গেলটাকে আর একটু শার্প করতে চাই, এই জন্য আমি ব্ল্যাকটাকে ধরবো, আর ভেতরে যে ইয়ে ব্রাউন ইয়েলো, হালকা ইয়েলোটা, সেটাকে আর একটু টানে নিয়ে আসবো।
কালারটা একটু সরিয়ে দিই, ঠিক আছে। এখন দেখতে অনেকটা সুন্দর ভাব আসতেছে, আমি একটু সরিয়ে দিই এটা একটু। আমি এটাকে এখন একটা কালার চেঞ্জ করতে চাই। অনেকে কালার চেঞ্জ করার জন্য বারবার গ্রেডেড ডটগুলোতে ক্লিক করে, এটা বিরক্তিকর জিনিস লাগে অনেক সময়। আমি কি করব, এই চেঞ্জ করার জন্য যে কোনো এটাকে শেপ করে সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করতে চাই। এবং এটাকে ধরি বা এটাকে কপি করে সাইড দিয়ে আসি, এর আমি কালার চেঞ্জ করতে চাই। তখন ডান পাশে দেখবেন যে প্রপার্টিস প্যানেলের নিচের দিকে থাকবে অনেক সময় এই রিকালার অপশনটা আছে, আমি এটা ক্লিক করব। এই যে এই চিহ্নটা আছে, এই ডটটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে এই পুরো অবজেক্টটার কালার চেঞ্জ হয়ে যাবে। করে নিয়ে যাবি, তো অনেক ইজিলি ভাবে চেঞ্জ করা যায়। আমি যদি রেডের দিকে নিয়ে যাই, রেড বা এর দিকে কালার চেঞ্জ করি, কালার দিই, রেড কালারটা ঠিক আছে। বা আমার একটা যদি লাইটনেসটা বাইরে নিতে চাই, উজ্জ্বল করতে চাই, তাহলে আমি এই ডটটাকে সামনের দিকে আগে দিব। আমরা একে কালার ডোজও দিতে পারি, কালার ডোজ দিলে ভালো হবে না। আমরা এই শেপটাকে ছোট করে দেই, সরাই নেই, এইদিকে নিয়ে আসি অ্যাঙ্গেলে। এটা ফ্ল্যাটটা নিজের ইচ্ছে মতো বানানো যাবে, এটা কোনো ফিক্স বা আধা ধরা নিয়ম নাই। এটাকে ছোট করে দিলাম। এখন আমি এই শেপটাকে টানিয়ে আসলাম, এই শেপটাকে আমি এখন একটা চাঁদের মতো একটা আকার দিব। এই জন্য আমি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করে দিব, রিভার্স গ্রেডিয়েন্ট করে দিব। জিতে চাপ করবো বা গ্রেডিয়েন্ট টুলে চাপ করা যাবে। তারপর এই যে এই ডটটাকে টেনে ধরবো, এরপরে এই ডটটাকে টেনে ধরলে গ্রেডিয়েন্টটা আরো বড় হতে থাকবে এরিয়াটা। আমি এখন এটাকে একটু সরে নিব, এই ডটটাকে সরে না যাবে। আর এই যে এই পয়েন্টটাকে ধরলে গ্রেডিয়েন্টটাকে লম্বা করা যাবে, যে কোনো পাশে, দুই পাশে লম্বা করা যাবে, এই দুই পাশে। এটাকে আমি একটু ভেতরে ঢুকালাম, একটু ভেতরে ঢুকালাম। এখন থেকে একটা চাঁদের মতো আকার আসে গেছে, বা ফ্লেয়ারে যেরকম একটা চিহ্ন থাকে ওরকম একটা আকার আসে গেছে। আমি এটাকে ধরে একটু বড় করে দিই যেন দেখতে ভালো লাগে। উপরে চলে আসছে, এটাকে সরাই দিই, ছোট করে দিই। আমি আর একটা মজার জিনিস করতে পারি, এই পুরোটাকে আমি ধরে গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করার পরে এই পুরো শেপটা কালার চেঞ্জ করতে পারবো ইচ্ছা মতো, এই রিকালার অপশনে গেলে। একটু সরাই নিয়ে আসি, এটাকে যদি আমি একটু লাইট কালার দেই, চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দেই, তো চেঞ্জ করে দেই, বাস ঠিক আছে। এটাকে আমরা ফির কপি করব, কপি করে পেস্ট ইন ফ্রন্ট করে দেব। এটাকে আমরা যেটা কপি করছি এটাকে ধরিয়ে ছোট করে দেবো, একটু ছোট করে ধরে আমি সাউন্ড পেছন করতে পারি যেন দেখতে ভালো লাগে আরো। এটাকে আমরা যদি চেঞ্জ করে দিই, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিব, করলাম, চেঞ্জ হয়ে গেল। ব্যাস, ধরলাম। আর একটা কাজ করতে পারি, এটা আর একটু ছোট করে দিই, বেশি ছোট না, অল্প ছোট। তো বেশি ছোট করা যাবে, সমস্যা নাই। এটাকে কাছে আনলাম, দুটাকে আমরা অ্যালাইন ঠিক মতো করে গ্রুপ করে দিই, গ্রুপ করলাম। এই শেপটাকে টেনে আনলাম, এই শেপটাকে একটু বড় করতে পারি, ছোট করে দিই, বেশি বড় হয়ে গেল, আর্টবোর্ডের বাইরে যাওয়া যাবে না। আর এই শেপটাকে যদি আরো খারাপ লাগে দিতে হয়, তাহলে রেডিয়ালে ক্লিক করব, অল ক্লিক করে ধরবো মাউস দিয়ে, তারপর অল্টা চেপে ধরবো, চেপে ধরে একটু ঘুরে নেব, বা একটু এই পাশে ঘুরে এই পাশে ঘুরে নিই, ঠিক আছে। আর এটাকে আমরা যদি খাটো করতে চাই, অল্টা চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসবো। ওকে, এই দুটাকে গ্রুপ করে নেই, গ্রুপ করে নিলাম। এই ফ্লেয়ারটাকে একটু ছোট করে নেই যেন দেখতে ভালো লাগে, এটাকে একটু ছোট করে নেই, একটু অ্যাঙ্গেল ক্রিয়েট করে উপরের দিকে নেই, এটা একটু বাঁকা করে নেই, দেখতে যেন ভালো লাগে। ওকে, হয়ে গেছে প্রায় অলরেডি। যদি কন্ট্রোল জি দেই, গ্রুপ হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা
থাম্বস লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এভাবে আমরা এভাবে ডিজাইনটা করতে পারবো, অনেক ইজি আর কি। কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছে মতো করে করতে পারবেন, কোনো ধরাবাঁধা নিয়ম নাই এটাতে। আপনি যেভাবে পারেন, কিন্তু দেখতে যে ডিজাইনটা যদি দেখতে সুন্দর লাগে, কাস্টমার অবশ্যই এটাকে ডাউনলোড করবে। আল্লাহ হাফেজ।